স্বামী ভাবছিল তার স্ত্রী মারা গেছে, তাই তার শেষকৃত্যর আয়োজন করা হলো। কফিন থেকে হঠাৎ করে মেয়েটি তার বান্ধবীর চুল টেনে ধরে, আর এটা দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু মেয়েটির নিঃশ্বাস চলতেছিল না, কিন্তু তার স্ত্রীর শ্বাস চলছিল না। আর এটা দেখেই স্বামী বুঝতে পারে তার স্ত্রী মৃত। তারপর সাদা একটি কাপড় দিয়ে মেয়েটির মুখ ঢেকে দেওয়া হলো, আর মেয়েটির চোখ থেকে পানি পড়তেছিল। আসলে কিছু সময় আগে মেয়েটি বৈদ্যুতিক শর্ট খেয়ে অচল হয়ে পড়ে। কাছ থেকে ফিরে দেখে তার স্ত্রী মেঝেতে পড়ে আসে। স্বামী দৌড়ে এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটির বান্ধবী মৃত্যুর খবর পাওয়ার সাথেই তাদের বাসায় চলে আসে, আর এসে সে তার বান্ধবীকে এই অবস্থায় দেখে কাঁদতে শুরু করলো। আর মেয়েটি তার বান্ধবীর চোখের পানি দেখে ভাবতেছিল তার বান্ধবী তাকে কতটা ভালোবাসে। আর ঠিক তখনই বাচ্চা মেয়েটি বলে ওঠে, মা, খালামণি কি সত্যি মারা গেছে? আসলে বাচ্চা মেয়েটি তার নিজের না, তার বান্ধবীর মেয়ে। বাচ্চা মেয়েটিকে বলে, তোমাকে না কতবার নিষেধ করছি তুমি আমাকে মা বলে ডাকবে না? আর বাচ্চা মেয়েটি বলে, তুমিই তো আমার মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো আর কাকে মা বলে ডাকবো? সে বলে, হ্যাঁ মা, এখন থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, কারণ এখন থেকে তো আমাদের আর মিথ্যা নাটক করতে হবে না, ও তো মারাই গেছে। তারপর মেয়েটির বান্ধবী মেয়েটিকে থাপ্পড় দিল আর বলে, আমরা তোকে দুনিয়া থেকে সরানোর আগে তুই নিজেই সরে গেলি, আর পা দিয়ে মেয়েটিকে আঘাত করতে লাগলো। মেয়েটির স্বামীর কাছে এসে বলে, ডার্লিং, এখন তো আমাদের পথের কাঁটা সরেই গেছে। আর ঠিক তখনই মেয়েটির শ্বশুর শাশুড়ি চলে আসে। মেয়েটির এইরকম অবস্থা দেখে শ্বশুর তার ছেলেকে অনেক বকাবাজি করলো, গায়ে হাতও তুললো। আর এটা দেখে মেয়েটি মনে মনে ভাবতেছিল তার শ্বশুর শাশুড়ি তাকে কতটা ভালোবাসে। মেয়েটির স্বামী বলে, ও সব সম্পত্তি আমার নামে কিছুদিন আগেই লিখে দিছে। আর এটা শোনার পর শ্বশুর শাশুড়ি বলে, মরে গিয়েছে, ভালো হয়েছে। মেয়েটির লাশ টেনে মেঝেতে এনে রাখলো, আর তারা সবাই মিলে জমিয়ে আড্ডা দিতেছিল, কারণ এখন থেকে সব সম্পত্তির মালিক তারা, এবং কি তারা মেয়েটির বাবাকেও খুন করছিল, আর সব কথা মেয়েটি শুনতেছিল।